কিছুদিন পর আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি, তোমাদের প্রিয় মনীষা। তোমাদের সকলকে আমার গৃহিণী মনীষা চ্যানেলে আবারও স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো বেশ কিছুদিন পর আবার একটা নতুন ভিডিও অ্যারেঞ্জ করতে পেরেছি তোমাদের জন্য, সেজন্য আমি সুপার এক্সাইটেড। হলো আজকে তোমরা আমার পুরো ব্লগটাতে সঙ্গে থাকো, কারণ তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি বানাতে চলেছি। এখন সকাল সকাল আমি উঠে পড়েছি। আজকে তো ঘুম ভেঙে গেছে একদম ভোরবেলা, আর সেই যে ঘুম ভেঙেছে ভোরবেলা 4:30টার সময়, তারপর থেকে আমার কাজকর্ম চলছে। আর এখন প্রায় 6টার মতো বাজছে। অনেকগুলো কাজকর্ম আমি সেরে ফেলেছি। তার মধ্যে এই দেখো একটা বিছানার চাদর চেঞ্জ করে ফেললাম, ঘর দুয়ার পুরো অগোছালো হয়েছিল। ভাবলাম তোমাদের সাথে কাজ করি, তাতে কী হবে, তাড়াতাড়ি কাজকর্মগুলো সারাও হয়ে যাবে, আর এদিকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো। এই বেড কভারটা দেখতে কীরকম লাগছে আমাকে একটু কমেন্টে জানিও তো। এই বেড কভারটা আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছি। আর এখন যে গেটআপটা দেখাচ্ছি ঘরের, এখনও সমস্তটা আমি গুছিয়ে উঠতে পারিনি, তবু যতটা সম্ভব আমি গুছিয়েছি। আর ঘরের মেঝেটা আমি ভালো করে ক্লিন করলাম, ঝাঁট দিলাম, তারপরে সুন্দর করে মুছে নিলাম। তারপরে আরও বেশ কিছু আমার কাজ ছিল। আমার র্যাবিট ফ্যামিলি আছে, তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম তার কিছু ক্লিপ, দেখে পুরোনো ভিডিওগুলো চেক করে দেখতে পারবে। আর এবার আজকে কী করলাম, আমি রোজই করতে হয় সেই কাজটা, ওদের জায়গাগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর আমি স্নানে গিয়েছিলাম। স্নান করে এসে এই যে আমার ছোট্ট উঠোন বাগান, ওখান থেকেই বেশ কিছু ফুল আমি কালেক্ট করে নিচ্ছি। এই ফুলগুলো দিয়ে আমি পুজো দেবো। এই যে আমার একটা লক্ষ্মী জবা গাছ রয়েছে, ওখান থেকে ফুলগুলো আমি তুলে নিচ্ছি। একটা লাল জবার গাছ রয়েছে, এই দুটো জবা ফুলের গাছ রয়েছে যেখান থেকে আমি ফুল নিতে পারছি। আরও কয়েকটা জবা ফুলের গাছ আমি লাগিয়েছি এই সিজনে, ছোটো 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 জায়গায়। তো সেইগুলো যদি একটু বড় জায়গায় লাগাতে পারতাম তাহলে ভালো হতো। আর এই সিজনে ঠিক কতটা ফুল পাবো আমি জানি না, তবে আজকে অনেক দিন পর একটা আমার সুন্দর একটা স্বপ্ন পূরণ হয়েছে। সেটা হচ্ছে এই দেখো সেটা হচ্ছে এই যে সাদা জবা ফুলটা। অনেক দিনের ইচ্ছে ছিল যে সাদা জবা ফুলের একটা গাছ লাগাবো, তো এই গাছটা এখনও লাগানো হয়ে ওঠেনি, রেখেছি এখনও। নার্সারির যে ছোট্ট গ্রো ব্যাগে বসানো ছিল ওটাতেই আছে। আর এখন যখন ফুটে গেছে আমি কনফার্ম হয়ে গেছি যে এটা সাদা জবাই, কারণ এর আগে আমি সাদা জবা ফুলের একটা গাছ এনেছিলাম সাদা জবা ফুলের, তো সেটা হালকা পিঙ্ক কালারের যে জবাটা সরস্বতী মাকে দিয়েছি দেখছো, এই গাছটা হয়ে গেছিলো। তো এটাও বেশ সুন্দর, আমার মেয়েদের তো ভীষণ পছন্দ, আর আমারও ভীষণ পছন্দ। এই পিঙ্ক জবাটাও আমার ছিল না, তো ভালোই হয়েছে। মানে এক যাত্রাতে দুই রকম ফল পাওয়া গেল। আর এই যে পাতাটা তোমাদের সাথে শেয়ার করে আর একটুখানি কনফার্ম হয়ে যেতে চাই, এটা কী পাতা বলো তো? এই পাতাটাকে তোমরা কী পাতা নামে চেনো? ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানিও তো আমাকে। তবে আমি যেটা নামে জানি, তোমরাও কি সেম একই নামে জানো? সেটা তোমাদের থেকে আমি একটু জানতে চাই। এটাকে আমরা গাঁদালি পাতা নামে জানি। এটা দিয়ে সুন্দর পাতাগুলো ভাজা খাওয়া হয়। তাছাড়া এই পাতাগুলো দিয়ে বড়া বানিয়ে খাওয়া যায় ডালের সাথে বেটে নিয়ে। আজকে তো ভেবেছি এই গাঁদালি পাতার বড়া বানাবো, দারুণ টেস্টি হয় খেতে। আমার যেহেতু মিক্সার গ্রাইন্ডার নেই, তাই এই শিল নোড়াটাই আমার ভরসা। আর এই শিল নোড়াটার সাহায্যে মধ্যে সুন্দর করে বেটে নেব, পেস্ট করে নেব এই মুসুরির ডাল আর কাঁচা লঙ্কা আর গাঁদালি পাতা। আর বড়মশাই বাজার থেকে দেখলাম যে নিয়ে আসলো কাতলা মাছ। এই কাতলা মাছটা দিয়ে একটু রান্না করেছিলাম, ভাজা ভাজা টাইপসে ভেবেছিলাম করবো পেঁয়াজ দিয়ে। তারপরে দেখলাম না, একটু ঝোল ঝোল তরকারি করা যাক, তাহলে ভাতটা মাখিয়ে খেতে ভালো হবে। আর এই বড়াটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর নরম নরম বড়া হয়। প্রথমে তো আমি নিরামিষ রান্না যেহেতু করি, আমাকে দুই রকম রান্না করতে লাগে। নিরামিষ রান্না করতে হয়, আমিষ রান্না করতে হয়, সেই জন্য নিরামিষ রান্নার যে আগে পদটা, যে বড়াগুলো আমার বানাতে হবে, সেই বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি কাঁঠাল পাতা দিয়ে। এই দেখো বড়ির মতো করে ছোটো ছোটো করে দিয়ে নিচ্ছি, যাতে তাহলে আমার ভাজতে সুবিধা হবে। তো প্রথমে নিরামিষভাবে আমি বড়াটা ভেজে নিচ্ছি।
মচমচে করে গরম গরম এই বড়া ভাজা দিয়ে ভাত খেতে তো একদম অসাধারণ লাগে, দারুণ তৃপ্তিময় একটা খাবার। আর এই যে গাঁদাল পাতার এই বড়াটা না দারুণ হেলদি, গাঁদাল পাতাটাই দারুণ হেলদি, পেটের কোনো রকম প্রবলেম হবে না। পেটে যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা পর্যন্ত ঠিক হয়ে যাবে। এমনকি বাচ্চাদেরকে ঠান্ডা লাগে, বড়দের ঠান্ডা লাগে, সেই ঠান্ডা লাগার পক্ষে এই গাঁদাল পাতা কিন্তু ভীষণ উপকারী। ঠান্ডা লাগলে কিন্তু গাঁদাল পাতার আগে ভাজা বড়া করে দিত ছোটোবেলায় বাড়িতে, মনে আছে আমার। আমার দিদা বাড়িতে, আমার দাদুর বাড়িতে কিন্তু এই গাছটা ছিল। আর এই পাতাটা প্রচুর হতো, অনেকেই গ্রামে যেহেতু সবাই সবার বাড়িতে জিনিসপত্র দেওয়া নেওয়া থাকে, যেটা যেটা যা দরকার হয় চাইয়ে নিয়ে যায়, তো তারা কিন্তু পাতাটা চাইয়ে নিয়ে যেত, দিয়ে রান্না করে খেত। আর নিরামিষভাবে বানানো হয়ে যাওয়ার পরে আমিষভাবে আমি বানিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একটু টেস্টি হবে সেই জন্য, দিয়ে বড়াটা আমি ভেজে নিচ্ছি আবারও। তো যাই হোক, এই দেখো এইভাবে বড়ির মতো করে দিয়ে নিলাম, সুন্দর করে ভেজে নিচ্ছি বড়াগুলো। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর এই যে আজকের আমার লাঞ্চ মেনু, বেগুন ভাজা, গাঁদাল পাতার বড়া আর কাতলা মাছের একটু ঝোল তরকারি পটল দিয়ে আলু দিয়ে। এটাই ছিল আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।